আমি এতিম, যে এতিম সে এতিমের কষ্ট বোঝে। আজ আমার বাবা মা নেই বলে আমাকে কেউ বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে। বিয়ে করতে চাইলেই সবাই যৌতুক চাচ্ছে। আজ আমার বাবা মা নেই বলে আজকে এখন আমি বিয়ে করতে পারতেছি না। যৌতুক ছাড়া কেউ যদি বিয়ে করেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? ইতি। ইতি। বয়স কত আপনার? 22। বাসা কোথায় আপু? ফরিদপুর। ফরিদপুর। জি। মূলত ফরিদপুর থেকে এসেছেন, বয়স 22 বছর, নাম ইতি। জি। আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন। জি। অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা মা এই দুনিয়াতে কেউ বেঁচে নেই, মামা মামির কাছে বড় হয়েছেন, তারা যৌতুক দিয়ে আপনাকে বিয়ে দিচ্ছে না। আপনার বাবা মা বেঁচে থাকলে হয়তো যৌতুক দিয়ে বিয়ে দিত, তাই তো? জি। আচ্ছা, যে মানুষটাকে আপনি বিয়ে করবেন তার চেহারা বা বয়স কেমন হতে হবে? সে যেমনই হোক, তার যতই বয়স হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার একটা সুন্দর মনের মানুষ চাই, যা মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে? জি। ঠিক আছে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই ইতি আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা ইতি আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা আপু, নামাজ কালাম তো পড়া হয় নাকি? জি। বিয়ে শাদী করবেন তো? হ্যাঁ। ধোকা দিবেন না তো? না। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।